গান বাজনা এগুলো হারাম। কোরআনের কোথাও আল্লাহ এটা বলেন নাই। যেহেতু কোরআনের কোথাও আল্লাহ গান বাজনা হারাম বলেন নাই, সুতরাং আপনি গান বাজনা করতে পারবেন। যারা বলে গান বাজনা হারাম, এটা হলো মৌলবীদের পকেট থেকে বানানো কথা। কোরআনের কোথাও আল্লাহ গান বাজনাকে হারাম যেহেতু বলেন নাই, সেহেতু গান বাজনা করা যাবে, এটা হারাম না। তার কথাটা বুঝেন। আবার আরেক দল, যেমন বাংলাদেশের হেজবুত তাওহীদ যারা আছে, হেজবুত তাওহীদের বর্তমান যে ইমাম সেলিম, তার লেখা বই আছে ধর্ম ব্যবসার অন্তরাল, এই নামে ধর্ম ব্যবসার ফাঁদে। ওখানে সে পুরো আলেম সমাজ যারা সে করেছে, তার আগে তার বস যে ছিল বায়েজিদ খান পন্নী সে করেছে, তার আগে বায়েজিদ খান পন্নীর গুরু যে ছিল পাকিস্তানের এনায়েতুল্লাহ মাশরিকি, সে বই লিখেছে, আমার কাছে আছে ঢাকায়, মৌলবী কা গলত মজহব, উর্দুতে মৌলবী কা গলত মজহব, মোল্লাদের আলেমদের ভুল ধর্ম, বইয়ের নাম। ওখানে সেও লিখেছে, আপনি এনায়েতুল্লাহ মাশরিকি লিখেছে, বায়েজিদ খান পন্নী লিখেছে, আপনার মোহাম্মদ হুসাইন মোহাম্মদ সেলিম এই কথাগুলো লিখেছে যে কোরআনের কোথাও আল্লাহ বুরকা পরার কথা বলেন নাই, কোরআনের কোথাও আল্লাহ চেহারা ঢাকার কথা বলেন নাই। যেহেতু কোরআনের কোথাও বুরকার কথা নেই, কোরআনের কোথাও চেহারা ঢাকার কথা নেই, কোরআনে শালীন পোশাক পরিধান করার কথা বলা হয়েছে, সুতরাং শালীন পোশাক পরলেই হবে, বুরকাও পরা লাগবে না, চেহারাও ঢাকা লাগবে না। কেন? কোরআনের কোথাও আল্লাহ বুরকা পরিধান করার কথা বলেন নাই। খুব মনোযোগ দিয়ে কথা বুঝবেন। এখানে মৌলিক একটা কনসেপ্ট আগে আপনার ক্লিয়ার হতে হবে। যদি আপনি মৌলিক কনসেপ্টে একমত হন তাহলে আপনার সাথে কথা হবে, আর মৌলিক কনসেপ্টে যদি আপনি একমত না হন তাহলে তো আপনি কাফের, আপনার সাথে ইসলামী শরিয়ার কোনো মাসালা নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই। ব্যাপারটা বুঝেন। মনে করেন এক হিন্দু এসে আপনারা চ্যালেঞ্জ দিল, তোমরা যেভাবে নামাজ পড়ো নামাজ হয় না। অথবা হিন্দু এসে বললো, রেজাউল করিম আবরার সাহেব আপনি যে টুপি পরছেন এই টুপি পরা যাবে না। এক হিন্দু এসে বললো, চেয়ারম্যান সাহেব আপনি যে টুপি পরছেন এই টুপি পরা যাবে না, আপনি যে চশমা পরছেন চশমা পরা বেদাত। আচ্ছা বলেন তো, হিন্দু ধর্মের অনুসারীর সাথে চশমা পরা বেদাত কি বেদাত না? টুপি পরা বেদাত কি বেদাত না? আপনাদের বিবাড়িয়া একদল আছে যাদের আকীদা হলো মাইকে আজান দেওয়া শিরিক। মাইকে আজান দেওয়া কি শিরিক? আমরা যে মসজিদে স্পিকারে নামাজ পড়ি, স্পিকারে নামাজ পড়া শিরিক। প্রচুর এই ধরনের মানুষ আছে। তো একজন কাফের যে, তার সাথে তো এই ধরনের শাখাগত, ইসলামের শাখাগত মাসআলা নিয়ে আলোচনা করার কোনো দরকার নাই। দেখেন, ইসলামী শরিয়ার মৌলিক দলিল হলো দুইটা। কয়টা? সবাই বলেন কয়টা? একটা হলো কোরআন, এক নম্বর বলেন না, কথা বলেন না, এক নম্বর। দুই নম্বর সুন্নাহ। এক নম্বর কোরআন, দুই নম্বর এক নম্বর কোরআন, দুই নম্বর সুন্নাহ। এই কোরআন সুন্নাহর অধীনস্থ আরো দুইটি দলিল, তিন নম্বর হলো ইজমা, চার নম্বর হলো কিয়াস। ওই চারটা নিয়ে আমি আলোচনা করব না। ইসলামী শরিয়ায় একজন মানুষ যদি তার জীবনকে পরিপূর্ণভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত যে শরিয়াত ইসলাম অনুযায়ী যদি পরিচালনা করতে চায়, সবার আগে তার জীবনের জন্য সবচেয়ে বড় যে গাইডলাইন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই গাইডলাইনের নাম হলো কোরআন। বলেন, সেই গাইডলাইনের নাম? কথা বলেন। সেই গাইডলাইনের নাম কোরআন। আল্লাহ কোরআনে বলেছেন, আমি তোমাদের জন্য কোরআনকে অবতীর্ণ করেছি তিবিয়ানান। আল্লাহ কোরআন আমাদের জন্য সুস্পষ্ট করেছেন মূলনীতিগত ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যত সমস্যা, মানুষের জীবনে যত বিষয় আসবে, আল্লাহ রাব্বুল আলামিন মূলনীতিগতভাবে সব কিছুর সমাধান কোথায় দিয়েছেন? বলেন না, কোথায়? কোরআনে। এবার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে, আমি আপনাদেরকে সহজ করে বুঝাই। আল্লাহ কোরআনে বলেছেন, আতুজ যাকাত, যাকাত দাও। কোন মানুষ যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় এবং এক বছর সেই সম্পদ তার কাছে থাকে, তাহলে সেই মানুষের উপর যাকাত দেওয়া, সবাই বলেন, আরে বিবাড়িয়ার মানুষ কথা বলেন না দেখি, সেই মানুষের উপর যাকাত দেওয়া ফরজ। মনোযোগ দিয়ে কথা শুনেন। আল্লাহ বলেন আতুজ যাকাত, যাকাত দাও, এতটুকু আল্লাহ কোরআনে মৌলিকভাবে বলে দিয়েছেন। কিন্তু তুমি কোন কোন সম্পদের যাকাত দিবে
এখন তোমার কাছে বিরাট দামি একটা গাড়ি আছে, যে গাড়ি তুমি ব্যবহার করো। আপনি সরকারি এমপি হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, সরকার আপনাকে একটা গাড়ি দিয়েছে, বেশ কিছুদিন আপনি চালান, অনেক দামি গাড়ি। তাহলে সেই গাড়ির আপনার যাকাত দেওয়া লাগবে কিনা? দাঁড়ান, ফতোয়া পড়ে দেন, আমারে বলতে দেন, মনোযোগ দিয়ে শুনেন। আপনি কোন সম্পদের যাকাত দিবেন, কোন গাড়ির যাকাত দিবেন, কোন গাড়ির যাকাত দেওয়া লাগবে না, কোন জমির যাকাত দিবেন, কোন জমির যাকাত দেওয়া লাগবে না, বিস্তারিত ডিটেলস আপনি কোরআনে পাবেন না। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন তুমি যাকাত দাও, কোন জিনিসের যাকাত দিবা, কোন জিনিস কতটুকু থাকলে তুমি যাকাত দিবা, কোন জিনিস কতদিন থাকলে তুমি যাকাত দিবা, এটার বিস্তারিত ডিটেলস আপনি পাবেন হাদিসে। এটার বিস্তারিত ডিটেলস পাবেন আপনি, বলেন না, বিস্তারিত ডিটেলস পাবেন হাদিসে। দেখেন আল্লাহ কোরআনে বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। তোমাদের কেউ যদি চুরি করে, কোন পুরুষ যদি চুরি করে, কোন মহিলা যদি চুরি করে, তাহলে চুরি যদি করে চুরির শাস্তি স্বরূপ তার হাত কেটে ফেলা হবে। চুরির শাস্তি স্বরূপ তার কি করা হবে? হাত কাটা হবে। এখন কি জিনিস চুরি করলে হাত কাটা হবে, কতটুকু চুরি করলে হাত কাটা হবে, কোন জায়গা থেকে চুরি করলে হাত কাটা হবে, আর চুরি করলে হাত কি এখানে কাটবেন না, এখানে কাটবেন না, এখানে কাটবেন না, আঙ্গুল কাটবেন, এই বিস্তারিত ডিটেলস আপনি কোরআনে পাবেন। কথা বলেন না কেন? এই বিস্তারিত ডিটেলস আপনি কোরআনে পাবেন। বিস্তারিত ডিটেলস পাবেন আপনি কোথায়? বলেন, বিস্তারিত ডিটেলস পাবেন আপনি কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। এমন ভাবে দেখেন, আপনি কোরআনের জায়গায় জায়গায় পাবেন, জায়গায় জায়গায় পাবেন। আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ পড়ো, নামাজ প্রতিষ্ঠা করো। আল্লাহ নামাজীদের জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যারা নামাজ পড়ে না তাদের ভয়াবহ শাস্তির ভীতি প্রদর্শন করেছেন। কোরআনের পাতায় পাতায় খালি পাবেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, কোরআনের পাতায় পাতায় আপনি পাবেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ পড়ো। কিন্তু নামাজের মিনাত তাকবীর ইলা তাসলিম, একদম আল্লাহু আকবার বলে যে আমি নামাজ শুরু করি, আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে যে আমি নামাজ শেষ করি। নামাজের বিস্তারিত ডিটেইলস, কত ওয়াক্ত আমি নামাজ পড়বো, কোন ওয়াক্ত কখন পড়বো, কোন ওয়াক্তে কত রাকাত পড়বো, কোন ওয়াক্তে কখন রুকু করব, কখন সিজদা করব, কখন তাশাহুদ করব, কখন শেষ বৈঠক করব, কখন ফাতিহা পড়ব, কখন ফাতিহার সাথে সূরা মিলাবো, কখন রুকু করব, কখন সুবহান রাব্বিয়াল আযীম বলবো, কখন সুবহান রাব্বিয়াল আ'লা বলবো, এগুলোর বিস্তারিত ডিটেইলস আপনি কোরআনে পাবেন না। এগুলোর বিস্তারিত ডিটেইলস পাবেন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এজন্য আমাদেরকে যেমন কোরআন মানা লাগবে, তেমন ভাবে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানা লাগবে কি লাগবে না? কথা বলেন না যে? আচ্ছা, আপনারা কি আমার উপর রাগ করছেন? তাহলে সবাই একটু কথা বলেন। আল্লাহর কোরআন যেমন আমাদের মানা লাগবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদেরকে তেমন মানা লাগবে কি লাগবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে মানা লাগবে, এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূল, রাসূল তোমাদের কাছে যেটা নিয়ে আসবেন, ফাখুযু, তোমরা সেটা আঁকড়ে ধরো, ওয়া মা নাহাকুম আনহু, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যেটা নিষেধ করবেন সেটার থেকে তোমরা বেঁচে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যা করতে বলবেন সেটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যা করতে বলবেন সেটা করা লাগবে। বলেন, রাসূলুল্লাহ যা করতে বলেন সেটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যা করতে নিষেধ করবেন সেটা করা যাবে না। সবাই বলেন, সেটা করা যাবে না। এজন্য আল্লাহ কোরআনে বলেন, মনোযোগ দিয়ে বুঝেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হে আল্লাহর নবী শুনেন, আল্লাহ পৃথিবীর বিশ্বাসী বান্দাদেরকে উদ্দেশ্য করে কোরআনে মেসেজ দিচ্ছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তারা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে আশ্বস্ত হবে না, ঈমান আনবে না, বিশ্বাস করবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যখন মুসলমানদের ভিতর সাহাবায়ে কেরামের মধ্যে কোনো বিষয় নিয়ে দুই দল সাহাবায়ে কেরামের ভিতর মতানৈক্য তৈরি হবে, দুই দল সাহাবায়ে কেরামের ভিতর ভিন্নতা দেখা যাবে। আল্লাহ বলেন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করবেন না, ততক্ষণ পর্যন্ত তারা পরিপূর্ণ আশ্বস্ততা অর্জন করবে। দেখেন
আল্লাহ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফয়সালা দিবেন মুমিনগণ ঈমান আনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা কিছু ফয়সালা দেন কোরআন দিয়ে, আর কিছু ফয়সালা দেন নিজের পক্ষ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে যে ফয়সালা দেন সে ফয়সালার নাম হলো সুন্নাহ। বলেন সে ফয়সালার নাম, কথা বলেন না দেখি, সে ফয়সালার নাম। এবার বলুন তো আমাদেরকে কোরআন মানা লাগবে কি লাগবে না? আমাদেরকে কোরআনের পাশাপাশি শুধু কোরআন মানলে হবে না, কোরআনের ব্যাখ্যা বোঝার জন্য আমাদেরকে হাদিস মানা লাগবে কি লাগবে না? জোরে বলেন। আমাদেরকে যেমন কোরআন মানা লাগবে, কোরআন পরিপূর্ণভাবে বুঝতে হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস লাগবে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তুমি না মানো, জীবনে তুমি কোরআন ভালোভাবে বুঝতে পারবে? এজন্য আল্লাহ কোরআনে বলেন মা ইউতিউর রাসূলা, যেই ব্যক্তি রাসূলের আনুগত্য করলো ফাকাদ আতা আল্লাহ। রাসূলের আনুগত্য করার অর্থ হলো কার আনুগত্য করা? আর আস্তে বলেন আল্লাহর নাম তো যত আস্তে বলবেন তত নেকি বেশি, ঠিক না? না আল্লাহর নাম জোরে বলার দলিল পান না নাকি? বলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার অর্থ হলো কার আনুগত্য করা? সবাই জোরে বলেন, হাত তুলে বলেন, কার আনুগত্য করা? তাহলে বোঝা গেল আল্লাহর আনুগত্য করতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। যদি তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করো তাহলে পরিপূর্ণভাবে তুমি কখনো আল্লাহর আনুগত্য করতে পারবে? এজন্য একটা হাদিস শোনাই, মনোযোগ দিয়ে হাদিসটা শুনেন। খতিবে বাগদাদী রাহিমাহুল্লাহ একজন বিখ্যাত, পৃথিবী বিখ্যাত ইমাম ছিলেন। খতিবে বাগদাদী রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন আল কিফায়া ফি ইলমির রিওয়ায়া, এক ভলিউমে 2 খণ্ডে চেপেছে। ওখানে উনি হাদিস এনেছেন। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ সুনানে আবু দাউদে হাদিস এনেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী ছিলেন হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা সকলেই জানেন যারা হাদিসের কিতাব পড়েছেন, হাদিসের পাতায় পাতায় আন ইমরান ইবনে হুসাইন, হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আসে। তো একদিন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বসে হাদিস বর্ণনা করছেন। তো এক গ্রাম্য লোক আসছে। গ্রাম্য লোক এসে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছে, হে মিয়া, আপনি আল্লাহর কোরআন বাদ দিয়ে খালি হাদিস বর্ণনা করছেন কেন? কোরআন বলেন, হাদিস শুনবো না। অর্থাৎ ওই ব্যক্তি তার ভাবসাব এমন যে সে হাদিস মানতে চাচ্ছে না, সে শুধু কোরআন মানবে। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জবাবে বলেন, ইন্নাকা আহমাক। আরে তুমি বলছো হাদিস মানবে না, ইন্নাকা আহমাক, তুমি একটা আহম্মক। কেন? তাকে কেন আহম্মক বললেন? কারণ বর্ণনা করতেছেন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আতাজিদু ফি কিতাবিল্লাহ আন্না যুহরা আরবান। আরে আহম্মক, তুমি বলছো হাদিস মানবে না, শুধু কোরআন মানবে, তুমি কোরআন অনুযায়ী আমল করবে। আতাজিদু ফি কিতাবিল্লাহ আন্না যুহরা আরবান, তুমি কি কোরআনের কোন জায়গায় আমাকে দেখাতে পারবে যে জোহরের নামাজ 4 রাকাত? নাই। কোরআনে শুধু আছে নামাজ পড়ো, 4 রাকাত পড়তে